চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলের চানা মশলা। তার জন্যে আমি রাতে চানাটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এটা একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে দিয়ে দিয়েছিলাম এর ভেতরে একটু নুন, বেকিং পাউডার আর দিয়েছিলাম একটুখানি একটা কালো চায়ের পাত্তি। চা পাত্তিটা দিলে না মানে চানাটার রঙটা খুব সুন্দর আসে আর ফ্লেভারটাও খুব ভালো আসে। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। তারপরে আমি দিয়েছিলাম একটা প্যান বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাস্টার্ড অয়েল। তাতে আমি ফোড়নে দিয়েছিলাম 2টো রেড চিলি আর দিয়েছিলাম সাদা জিরে, 2টো এলাচ আর 2টো দারচিনি আর দিয়েছিলাম একটুখানি চিনি। তারপরে আমি আগে থেকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কুক করে নিতে হবে। কুক করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ না বেরিয়ে আসে। তো পেঁয়াজটার থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, পেঁয়াজটার কালারটা এরকম হয়ে যাবে হালকা রেডিশ ব্রাউন, তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর আদা আর রসুনের একটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি এর ভেতরে এবারে দিয়ে দেব। তারপরে দিয়ে পেঁয়াজটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ততক্ষণ অবধি কুক করতে হবে যতক্ষণ না অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে একটা সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোবে এর থেকে। তারপরে অ্যাড করে দেবো একটু হলুদের গুঁড়ো আর বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে চিলি পাউডার ইউজ করিনি, তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছিলাম। তোমরা চিলি পাউডার ইউজ করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কমিয়ে দিতে পারো পরিমাণটা। তারপরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম আর কুক করে নিতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না অবধি একটা সুন্দর রেডিশ কালার এতে চলে আসবে। তারপরে একটা রেডিশ কালার চলে আসলে এর ভেতরে অ্যাড করে দেবো আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্টটাকে ভালোভাবে ঘুরিয়ে নাড়িয়ে এটাকে কুক করতে হবে। এটা ততক্ষণ অবধি কুক করতে হবে যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটা টমেটোর চলে না যায়। এটা ভালো করে কুক করে নিতে হবে এবং এটা কুক করার সময় মশলাটা আমি পুরো প্রিপেয়ার করেছি লো টু মিডিয়াম ফ্লেমে। না হলে যদি হাই ফ্লেমে তোমরা প্রিপেয়ার করতে চাও তাহলে কিন্তু মশলা ধরে যেতে পারে আর মশলার সেই সুন্দর যে স্মেলটা সেটাও তোমরা আনতে পারবে না। তাই জন্য সবসময়ের জন্য লো টু মিডিয়াম ফ্লেমেই তোমরা এই মশলাটাকে প্রিপেয়ার করবে। তারপরে আমি এই মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আস্তে আস্তে অ্যাড করে দেবো সেই চানাটা, যেটা আমি কুকারে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো চানাটা অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে এই টমেটোর পেস্টটার সাথে মশলাটা যেটা বানিয়েছিলাম সেই মশলার পেস্টটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব কাবলি চানার জলটাকে।